কল্পনা করুন, আপনি এমন একটি দুর্ভেদ্য দুর্গের ভেতর আছেন যেখানে কোনো অন্ধকার শক্তি, কোনো জাদুকর কিংবা কোনো শয়তান প্রবেশ করতে পারে না। ভাবছেন এটা কি সম্ভব? আজ থেকে 1400 বছর আগে মদিনার এক নিস্তব্ধ রাতে এমন একটি আয়াত নাজিল হয়েছিল যা পুরো মহাবিশ্বের ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছিল। এটি কেবল কোরআনের শ্রেষ্ঠ আয়াতই নয়, এটি হলো এক রহস্যময় জগতের চাবিকাঠি। স্বয়ং শয়তান যাকে ভয় পায়, অথচ নিজের প্রাণ বাঁচাতে সেই শয়তানই এই আয়াতের গোপন রহস্য ফাঁস করতে বাধ্য হয়েছিল। আজ রূহ নবাতে আমরা উন্মোচন করব আয়াতুল কুরসির সেই ভয়ঙ্কর সুন্দর রহস্য যা আপনার জীবনের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। শয়তানের সেই অদ্ভুত স্বীকারোক্তি। ঘটনা শুরু হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সদকার খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু গভীর রাতে তিনি এক অদ্ভুত চোরকে হাতে নাতে ধরলেন। পরপর 3 রাত সেই চোর ধরা পড়ল। তৃতীয় রাতে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজির দরবারে নিয়ে যেতে চাইলেন, তখন সেই চোর এক অবিশ্বাস্য চুক্তির প্রস্তাব দিল। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। সে শেখালো আয়াতুল কুরসি। সে বলল, রাতে ঘুমানোর আগে এটি পড়লে আল্লাহ একজন ফেরেশতাকে তোমার পাহারায় পাঠাবেন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ফিরতে পারবে না। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, সে আজ সত্য বলেছে, যদিও সে চরম মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? সে ছিল স্বয়ং শয়তান। একবার ভাবুন, যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, সে নিজেই এই আয়াতের শক্তির কাছে কতটা অসহায় যে নিজের মুক্তির জন্য তাকে সত্য বলতে হয়েছিল। মহাবিশ্বের বিশালতা বনাম আল্লাহর কুরসি। আমরা কি জানি আল্লাহর কুরসি কেন এত শক্তিশালী? কারণ এটি আল্লাহর কুরসি বা সিংহাসনের বর্ণনা দেয়। কিন্তু এই কুরসি কত বড়? বিজ্ঞানীরা বলেন আমাদের দৃশ্যমান মহাবিশ্বের প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, এই বিশাল 7 আসমান আল্লাহর কুরসির তুলনায় একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট একটি আংটির মতো। আবার সেই বিশাল কুরসি আল্লাহর আরশের তুলনায় একটি মরুভূমিতে পড়ে থাকা আংটির সমান ক্ষুদ্র। ভাবুন তো, যে রবের সিংহাসন এত বিশাল, সেই রবের ক্ষমতা কতখানি। আপনি যখন বলেন আল হাইয়ুল কাইয়ুম, তখন আপনি সেই সত্তাকে ডাকছেন যিনি এই পুরো মহাবিশ্বকে প্রতি সেকেন্ডে ধ্বংস হওয়া থেকে রক্ষা করছেন। বিজ্ঞানের ভাষায় যদি 1 সেকেন্ডের জন্য পরমাণুর শৃঙ্খলা ভেঙে পড়ে, তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ কাইয়ুম হিসেবে সবকিছু ধরে রেখেছেন। তার তন্দ্রা নেই তার ঘুম। আয়াতুল কুরসির জীবনের প্রয়োগ ও আধ্যাত্মিক মিরাক্কেল। আমাদের জীবনে আমরা কত কিছুর পেছনে ছুটি, টাকা, পদমর্যাদা, ভয়, কিন্তু আয়াতুল কুরসি আমাদের শেখায় লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আপনি যখন এই আয়াতটি হৃদয়ে ধারণ করবেন, তখন পৃথিবীর কোনো বস, কোনো শত্রু বা কোনো জাদুকরের ভয় আপনার মনে থাকবে না। অনেকে জিজ্ঞেস করেন কেন দোয়া কবুল হয় না। আলেমদের মতে আয়াতুল কুরসির ভেতরেই লুকিয়ে আছে ইসমে আজম বা আল্লাহর সেই মহান নাম, যা দিয়ে দোয়া করলে তিনি কখনোই ফিরিয়ে দেন না। যারা প্রতি ফরজ নামাজের পর এটি পড়েন, তাদের জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর পরেই তাদের জন্য জান্নাতের দরজা খোলা। এটি কেবল একটি দোয়া নয়, এটি আপনার চারপাশে একটি অদৃশ্য আধ্যাত্মিক দেয়াল বা বডিগার্ড তৈরি করে, যা খালি চোখে দেখা সম্ভব নয়। আজকের এই অশান্ত পৃথিবীতে আমরা যখন ডিপ্রেশন বা নিরাপত্তাহীনতায় ভুগি, তখন আয়াতুল কুরসি হতে পারে আমাদের মনের প্রশান্তি। এটি কেবল মুখস্থ করার জন্য নয়, এটি অনুভব করার জন্য। আপনি কি আজ থেকে আপনার প্রতিটি কাজের আগে এবং ঘুমানোর আগে এই মহাজাগতিক ঢালটি ব্যবহার করবেন না? আল্লাহ আমাদের এই আয়াতের নূর দিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরও রহস্যময় ইসলামিক তথ্য জানতে রূহ নবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো হেদায়েতের মাধ্যম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।